হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আর নিচে আমাদের যেসব মেহমানরা আছে সবাইকে একটু অনুরোধ করুন যে উপরে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়াল ইমামুল আদিল ওয়াশ-শাব্বু নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা'a আলা যালিকা ওয়া তাফাররাকা ইলা আখিরিল হাদিস মুত্তাফাকুন আলাইহি ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মসজিদের দায়িত্বশীল, সামনে বসা প্রবাসী বাঙালি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় মালয়েশিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। অন্য ধর্মে যদি আসতাম, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আমাদের দ্বারাও তাদের মতো কঠিন হয়ে যেত। আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় যে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি খ্রিস্টান হয়ে যান, হবে? যারা জবাব দিচ্ছে না এরা কি ওই লাইনে আছে? আপনি বলেন তো আমাদের কি এত ঈমান আছে? এই ঈমানে আমাদের কোটিখানিক টাকা দিলেও আমরা রাজি না যে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্য একটা নতুন ধর্ম গ্রহণ করা। তাহলে অন্য ধর্ম থেকে যারা আসে বলেন তাদের কাছে এরকম লাগে না? এজন্য আমাদের যে আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই আমানতের হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে এই আমানত দেখে দেখেই পৃথিবীর বহু ধর্মের মানুষেরা পবিত্র ধর্ম ইসলামে আসতে তারা বাধ্য। আমি কিছুদিন আগে যশোরে, বাংলাদেশের যশোর বলে একটা জেলা আছে, চেনেন তো সবাই? এই যশোরের এক কলেজের ইংরেজি বিভাগের একজন স্যার, উনি ডক্টর, বিসিএস ক্যাডার, আবার ডক্টর। ওনারে বলেছিলাম যে স্যার আপনারা মুসলমান হওয়া লাগবে না, তা আপনি আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম এটা শুধু একটু বুঝে বুঝে পড়বেন। আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, আমি যদি জোর করি আমরা এই দেশে আপনারা হিন্দু কেউ থাকতে পারবেন না, কারণ আমাদের দেশে 92% মুসলমান আমরা।
আর অন্যান্য জাতির লোক মাত্র 8 ভাগ। আর এই দেশে মনে হয় মুসলমান 65 ভাগ। অন্য জাতির লোক বিভিন্ন জাতি মিলে এই দেশে আছে। তো এখানকার ছাড়া মুসলিম হিসাবে আমাদের কাজ না থাকলে অন্তত নাম তো আছে। সে নাম হিসাবে আমরা 92 ভাগ মুসলমান। আমরা জোর করলে আপনাদের মুসলমান বানাতে পারি, কিন্তু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আছে? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোর জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়, এটা স্পষ্ট করা আছে হক এবং বাতিলকে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। কোন মানুষ যদি ঈমান আনতে চায় আল্লাহর প্রতি, তার প্রথম দায়িত্ব হচ্ছে সে যেন তাগুত ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমানের দাবি করে। তাহলে তার ঈমানটা মজবুত হবে এবং এমন ভাবে শক্ত মজবুত ভাবে সে আঁকড়িয়ে ধরবে আল্লাহকে, লা ইনফিসামা লাহা, জীবনেও কখনো তার ছিঁড়ে যাওয়ার মতো না। এখান থেকে ওনারে আমি আহ্বান জানিয়েছি যে আপনি একটু বুঝে পড়বেন। 1 দিন পড়ে 2 দিন পড়ে পুরাটা আপনি শেষ করবেন। 3 মাস পরে দেখে আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। বাংলাদেশে যারা জেল খেটেছে আমরা দেখি আমাদের সামনে অনেকেই ভালো হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। অনেক ডাকাত পর্যন্ত, ভয়ঙ্কর মানুষ তারা, আল্লাহ রসুল বিশ্বাস করতো না, কিন্তু ভেতরে যাওয়ার পরে দেখেছি অনেকেই বিভিন্ন মানুষের সাথে মিশে তাদের এই বন্দি জীবনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবর্ধন করে দিয়েছে। তারা কোরআনের কাছে এসেছে, হাদিসের কাছে এসেছে, আল্লাহর আমানতকে বোঝার চেষ্টা করেছে। যখন বুঝেছে তখন দেখা যাচ্ছে আল্লাহ তাদেরকে ভালো রাস্তায় নিয়ে এসেছে। বিএনপির একজন সাবেক মন্ত্রী, নাম করা লোক ছিল, প্রতিমন্ত্রী, ওনার নাম মনে হয় বাবর, লুৎফুজ্জামান বাবর। এই লোকটা আমার সাথেই ছিল অনেকদিন। উনি নিচতলায় ছিল, আমি 2 তলায় ছিলাম। উনি 17 বছর পরে বের হয়েছে, আপনারা জানেন। ভেতরে থাকতে পরিবর্তন হয়ে গেছে, কারণ 24 ঘন্টা উনি তো ফাঁসির আসামি ছিল, তালা মারা থাকতো। কাজ নেই, কাম নেই, কী করবে? সবসময় হয় কোরআন পড়া, হাদিস পড়া, নয় হাতে তসবিহ নেওয়া। আর মাঝে মাঝে যখন দেখা হতো তখন আমার বলতো, হুজুর দোয়া করে। কারণ ওনার বিশ্বাস ছিল যে আমি আর কোনোদিন বের হতে পারবো না, যা এসেছি এই শেষ। উনি মরণকে কাছ থেকে দেখতেন, এই জন্যে উনি সব সময় বলতেন যে হুজুর দোয়া করেন, ফিরে আর আসবো কিনা বলতে পারি না। তা আল্লাহ যেহেতু একটা পরিবর্তনের মাধ্যমে ওনার একটা বের করে দিয়েছে মুক্ত জীবনে, এখন দেখেন উনি আগের তুলনায় ওনার জীবনকে কিন্তু একেবারে কন্ট্রোলের ভেতরে নিয়ে এসেছেন। মুখ দিয়ে এই যতদিন বের হয়েছে জেল থেকে, আপনি দেখেছেন কোনো আউল ফাউল কথা তার মুখ দিয়ে বের হয় না, আক্রমণাত্মক কোনো কথা সে বের করে না, কারণ সে মরণ কাছ থেকে দেখে এসেছে। তা তো ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল এতদিন। আমরাও বহু মানুষকে যাদের দেখতাম, এই মানুষগুলো যারা বিশ্বাস করতো আমরা আর বের হতে পারবো না, 27 বছর, কেউ 44 বছর জেলে আছে। এই মানুষগুলো যখন এই মুক্ত জীবনে আসার জন্য ছটফট করতো, বলতো যে জীবনে আর কিচ্ছু চাই না, যদি একটু বের করে দিত একেবারে ভালো হয়ে যেতাম। এখানে আপনাদের জীবনও ওই রকম একটা ধাঁচে গড়া মুক্ত জীবনে না, একটা বন্দি জীবনে আমরা আছি, বাইরের দেশে পরবাসে আছি। আমাদেরও পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু মানুষের জীবনের পরিবর্ধনের জন্যে যেই কিতাবটা দরকার, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। নাম কি? আল্লাহ বলেন কাউলান সাকিলা, এটা একটা ভারী কথা, অনেক ওজনওয়ালা। নবীজির ওপরে যখন নাজিল হতো, উনি ওঠের ওপরে বসে থাকলে উট পর্যন্ত মাটির ভেতরে গেড়ে যেত। উট এত বড় একটা শক্তিশালী, ঘোড়া এত বড় শক্তিশালী জিনিস, এর উপরে কোরআন নাজিল হলে ওটা দেবে যেত মাটির ভেতরে। আপনি বলেন তো কি ভার, অথচ আমরা বহন করে নিয়ে বেড়াচ্ছি কোরআন শরীফ। এর ওজনও বুঝি না, ভার তো জানি না। এখানে আল্লাহ যে সমস্ত বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন, এই বিধানগুলো আমাদের এই জমিনে যদি কার্যকর অবস্থায় আমরা দেখতে পাই, তাহলে আমানতের হক আদায় হবে। কিয়ামতের দিন এই কোরআন শরীফ আমার জন্য সুপারিশ করে আল্লাহর বানানো জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাদের বিবেকটা কাজে লাগান। এখনই যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়ার চেষ্টা করেন।
কোরআন পড়ার চেষ্টা করবেন যেভাবেই হোক, কাজের ফাঁকে সময় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা বের করে হলেও এটা শেখা লাগবে। আর এই দেশে আমার মনে হয় কোরআনের ওপরে জোর দেওয়া আছে, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এটা শুধু শুদ্ধভাবে পড়াই না, এটা বোঝার চেষ্টা করা দরকার। অন্তত একেবারে সব না পারলেও যে কয়টা সূরা দিয়ে নামাজ পড়া হয় এগুলো অন্তত জানা যে আল্লাহ কি বলে আর আমি কি বলি। সূরা ফাতিহা তো অন্তত একটু কন্ট্রোল করে নেবেন, কারণ প্রতিদিন এটা যেহেতু পড়া লাগে। এর ভেতরে যে কথাগুলো বলা হয়, একজন মানুষ দরখাস্ত দিলে যা যা করে সূরা ফাতিহার ভেতরে আপনি তাই তাই পাবেন। বলা হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একজনের প্রশংসা করেন মনে করে। আমি যে মাওলানা মাহফুজের সামনে ওনার প্রশংসা করলাম যে আপনি দিনাজপুর জেলার সারা বাংলাদেশের সবচাইতে বড় ঈদগার খতিব, আপনি দিনাজপুরে জন্ম না নিলে দিনাজপুর অন্ধকার হয়ে থাকতো। এরকম নাম, মানে পাম বলে বাংলায় হাওয়া দেওয়া, যত রকমের কথা আছে আমি ওনার পক্ষে বললাম। এ কথাগুলো বলার পরে উনি সহসায় জিজ্ঞাসা করবে না যে কে, তোমারে তো চিনি না, কে তুমি, এটা বলবে না? কথা বলেন না কেন? ওনারে নাই আমি চিনি, উনি আমারে চেনে। এখন হঠাৎ করে যদি একজন যে এরকম ওনারে প্রশংসা করে, 2-3 বার প্রশংসা সূচক বাক্য ওনার সামনে বলে, উনি সহসায় জিজ্ঞাসা করবে। এটা মানুষের নেচার, স্বভাব। প্রশংসা করলে তার মন গলে যায়। আল্লাহ পাকও বলেন, আমার যখন মানুষ এসে নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ তোমার জন্যে, আর রহমানির রহিম, তুমি দয়ালু, তুমি মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিকানা নিয়ে আসো। কিয়ামতে শুধুমাত্র বাঁচাতে পারবে কে? অনেকে বলেছেন আমার বাবা আছে, বাবা বাঁচাবে। কিসের বাবা? আপনারও বাবারে কি হবে বাবা জানে? এই জন্য আপনি নামাজের ভেতরে দাঁড়িয়ে আল্লাহকে শোনাচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের ওই কঠিন দিনে কেউ আমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারো যদি তুমি। এরকম প্রশংসামূলক বাক্যগুলো আপনি বলছিলেন নামাজে হঠাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এখানে কয়েকটা পয়েন্ট যেহেতু এসেছে বলেনি, কিয়ামতের এই কথাটা যখন আপনি বলেন, এই দৃশ্য যদি সামনে নিয়ে আসতে পারেন যে কিয়ামতের এই ময়দান আর পৃথিবীর ময়দান কিন্তু এক না। আপনি দুনিয়াতে এমন একটা ময়দান দেখান তো যেখানে পা রাখলেই নিচে অন্তত তামার মতো হয়ে যায় জমিনটা, এরপরে পা রাখলে পা ফুসকা পড়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটবে সঙ্গে সঙ্গে। এরকম ময়দান দেশে নেই। আর যদি পাহাড়ি এলাকায় যেখানে লাভা আছে, অগ্নি উৎপাত হয়, ওই রকম জায়গায় হলে হতে পারে। কিন্তু স্বাভাবিক কোনো জায়গায় পা রাখলে যত গরম জায়গা হোক মাথার ঘেলো ফুটবে? কিয়ামতে আল্লাহ এই দৃশ্য আগে তৈরি করবে। কিয়ামতের যে ময়দান, মাথার মগজ পর্যন্ত ফুটতে থাকবে, এত গরম হবে তামার এই ময়দানটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের শুধু একটা আওয়াজ মুখ দিয়ে বের হবে, পানি চাই, পানি চাই। এ কঠিন ময়দানে নিজের মা যেখানে দৌড়িয়ে পালাচ্ছে যে আমার দুনিয়ায় বিয়ে হয়নি, আমি সন্তান পাবো কোথায়, ভাই ভাইকে দেখলে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখানে কয়েকজনের নাম আছে, আগে ভাইয়ের নাম, এরপরে মায়ের নাম, এরপরে বাবার নাম, এরপরে স্ত্রীর নাম, এরপরে সন্তানের নাম, এরপরে বন্ধু বান্ধবের নাম, এরপরে দুনিয়ার অন্য কারো নাম। 6-7 জনের টার্গেট দিয়েছেন আল্লাহ যে কিয়ামতের দিনে আপন মানুষগুলো আপনাকে দেখে পালিয়ে যাবে। এ কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে এত কঠিন ভয়ঙ্কর একটা ময়দান, যেখানে নবীরা পর্যন্ত তার উম্মতের পরিচয় দেবে না, শুধু একজন নবী বাদ দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী বাদ দিয়ে পৃথিবীর কোনো নবী বলবে না আমার 2টা উম্মত আছে। সে বলবে যে ইয়া নাফসি, আমার কি হবে আমি জানি না। এই কঠিন ময়দানে আল্লাহ বলেন, আমি 7 প্রকার মানুষকে আমার আরশের ছায়ায়, ওই যে যাদের মগজ টকবক করে ফুটছে, পায়ের নিচে ফোসকা পড়ে যাচ্ছে, যেখানে পানি পানি ছাড়া কোনো আওয়াজ নেই, সবাই উলঙ্গ, কারো এক চিলটি পোশাক পরনে নেই। এমনকি উলঙ্গ মানুষের দিকে মানুষ আগ্রহ ভরে কৌতূহল নিয়ে তাকায়। নবীজি বলেন, এমন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে, উলঙ্গ সবাই, তাকানোর সুযোগও কারো থাকবে না, মনেই থাকবে না যে একটু উলঙ্গ মানুষ দেখি। এই কঠিন মুহূর্তে
7 প্রকার মানুষের নাম আছে যে আল্লাহ নিজের আরশের ছায়া স্থান দান করবে। তার 1 নম্বরে আল ইমামুল আদেল, যারা দুনিয়ায় ন্যায় বিচার করে। কি বিচার? আরো জোরে বলেন। ন্যায় বিচার শুধু বাদশারা বিচারকরা করবে তা না, যে যেখানে আছেন ওই জায়গায় আপনাকে ন্যায় বিচার করা লাগবে। যার 2টা স্ত্রী আছে, এই দেশে যেটা আছে এটারে খুব ভালোবাসে, বাংলাদেশে আছে ওর গুরুত্বও নেই, ওই শুধু গেলে গুরুত্ব বাড়ে। এরকম মুসলমান এই দেশে নেই? আমি তো আসার পরে যত মানুষের সাথে মিশলাম, প্রায় লোকেরই 2 বউ। এই দেশে একটা আল্লাহ রাস্তায়, আর ওই দেশে আরেকটা। তা আপনি 2টা না 4টা বিয়ে করেন, কিন্তু এই যে ন্যায় বিচার করা লাগবে। কথা বুঝতেছেন? বহু মানুষকে আমরা দেখি মানুষকে কাজে নেয়, আমি শুনেছি এবং নিজেও দেখেছি। কাজে নেয় হয়তো 100 টাকার বিনিময়ে, দিন শেষে 80 টাকা দেয় আর 20 টাকা মেরে দেয়। এই দেশে এখনো শুরু হয়নি, এটা বাংলাদেশে আছে। এই দেশে আছে না? এদেশে আরো বেশি। এই যে আপনি 80 টাকা তারে দিলেন, 20 টাকা আপনি আত্মসাৎ করলেন, মেরে খেলেন বা ভয় দেখালেন, আপনি জানেন এটার কত বড় গুরুত্বপূর্ণ শাস্তি কিয়ামতে। নবীজি বলেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও, জোর করে, জবরদস্তি করে, অথবা ফাঁকি দিয়ে, ভয় দেখিয়ে, যেভাবেই হোক নিজের দায়িত্বে নিয়ে নাও ওই জিনিসটা, যেটা তোমার না, তুমি 1 নম্বরে ওই দিন থেকে আর নবীর না। মানুষ আছে, মানুষ নিয়ে আসে বাংলাদেশ থেকে, ওরে কাজও দেয়, 100 টাকার কাজ দিয়েছে, 80 টাকা দিয়ে 20 টাকা ও খেয়ে ফেলে, ও মনে করে এটা হালাল। এমনকি আমি এটাও শুনেছি, এই দেশে যারা অনেকে আছে তারা ঘুষ খায়, হালাল ঘুষ। পুলিশ যদি কাউকে ধরে, টাকা পয়সা দেয়, বলে ভাই আপনি টাকা দিচ্ছেন, খুশি হয়ে দিচ্ছেন তো, মানে হালাল ঘুষ, এখলাসের সাথে দিচ্ছেন কিনা বলেন। আপনার হাসি খুশি চেহারা দেখে তারপরে ঘুষ খায়, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ হবে? আপনারা কোন কোন জগতে আছে? কোন জায়গায় সুবহানাল্লাহ পড়া লাগে, আমিন বলা লাগে, তাও জানেন না। হাদিসের প্রথম কথা এটা ছিল, যারা অন্যের জিনিস নিজের মনে করে খায় তারা নবীর উম্মত থাকে না। বলেন, নবীর উম্মত যদি কেউ না থাকে, ওর নামাজ পড়ে লাভ আছে? ও দাড়ি রেখে লাভ আছে? ও মসজিদের সভাপতি হয়ে লাভ আছে? আর 2 নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। সুতরাং আমরা এই হাদিসটা প্রত্যেকেই যেন মানার চেষ্টা করি, যে যেখানে আছি। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ওই যে আরেকজন আছে মাওলানা হোসাইন, ওর বাড়ি চুয়াডাঙ্গা, ওটাও আমার ভার্সিটির বন্ধু। আমরা এসেছিলাম বেড়াতে, কয়েকটা অনুষ্ঠান ছিল ওই কেল নাকি ওই এলাকায়। এখানে আমাদের যশোরের এক ভাই আছে, জিয়াউর রহমান ভাই, ওনার সাথে দেখা করাই মূলত উদ্দেশ্য ছিল। হঠাৎ করে যে এত মানুষ পাবো আমি তো জানি না। দেখ, আলহামদুলিল্লাহ ওনার সাথে দেখা হয়ে গেল, আবার সামনে দেখা হবে ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো আমানত, চাতক পাখির মতো আমরা শুনছিলাম। প্রবাসী বাংলাদেশের এবং ভারতের বাঙালি মুসলমানেরা যারা আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা কথা শুনছিলাম তন্ময় হয়ে, এ কথাগুলো আমল করার তৌফিক দাও। কোরআনে কারীম এটা যে বিশাল আমানত, এটার ওজন বুঝে বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আমাদের জন্য সেট করে দাও। কিয়ামতের কথা আসছিল, বড় কঠিন জায়গা। আল্লাহ 7 প্রকার মানুষকে যে তুমি আরশের ছায়ায় স্থান দেবে, তার ভেতরে ন্যায় বিচারক বাদশা যারা, ন্যায় বিচারক মানুষ যারা, তাই আল ইমামুল আদেলের ভেতরে আমাদের শামিল করে নাও। দুনিয়ার যে কোনো জায়গায় যেন আমরা ন্যায় বিচার করে চলতে পারি, আমাদের তৌফিক দাও। প্রবাসী এই মুসলমান ভাইদের বোনদের তুমি রোগ শোক থেকে মুক্ত রাখো।
নিজের দেশের মানুষ, মা বাবা, স্ত্রী পুত্র সন্তান আদি ভাই ভাগ্যর ছেড়ে যারা প্রবাসে পাথর চাপা দিয়ে বুকের উপরে পড়ে আছে, আল্লাহ এদের ধৈর্য সহ্য আরো বাড়িয়ে দাও, এদের হালাল রুজিতে বরকত দাও, এদের বিশেষ করে কোনো রোগ শোক এদের দিও না, এদের শরীরটা তুমি যতদিন এই দেশে রাখো সহি সালামতে এবং সুস্থ রাখো। যে ভাইয়ের মাধ্যমে এখানে এসেছি মৌলানা জনাব জিয়াউর রহমান ভাইকে মঞ্জুর করো, তার স্ত্রী সন্তান আদি মা বাবা যেগুলো আছে আল্লাহ সহি সালামতে রাখো। যত মুসলমান ভাইরা এখানে পড়ে আছে সবাইকে তুমি বিশ্ব নবীর খাতিরে কবুল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।